আপনারা যারা এখনকার সময়ে ইউপিআই পেমেন্টস করতে পছন্দ করেন, যেমন কি ফোনপে, পেটিএম, গুগল পে এইসব অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, তাহলে আপনাদের জন্য একটা বড় আপডেট রয়েছে। সেগুলো আজকের এই ভিডিওতে জানবো। এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল লেনদেনে বড়সড় পরিবর্তন, নয়া নিয়ম করলো বা চালু করলো আরবিআই। কি নিয়ম এবং সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং যে প্রতিবেদনটা আমরা পড়ছি সেটা আপনারা শোনার চেষ্টা করুন। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল ইন্ডিয়ার যাত্রা এবার আরও গতিশীল হতে চলেছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই আমাদের দৈনন্দিন জীবনে যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর এই পেমেন্ট সিস্টেমকে বড়সড় পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ভবিষ্যতে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নয়া অভিজ্ঞতা সৃষ্টি করবে। তো কি ঘোষণা করেছে আরবিআই দেখতে পাচ্ছেন। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের মনিটর পলিসি কমিটির বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ব্যক্তি থেকে ব্যবসায়ী বা ব্যবসায়ী থেকে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে এবার ইউপিআই লেনদেনের সীমা নির্ধারণের অধিকার থাকবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই এর হাতে। অর্থাৎ এই পর্যন্ত বুঝতে পারলেন যে লিমিটটা রয়েছে, অর্থাৎ মার্চেন্ট পেমেন্ট, অর্থাৎ মার্চেন্ট, পার্সন টু মার্চেন্ট বা মার্চেন্ট টু মার্চেন্ট, এই যে পেমেন্টগুলো, এই অর্থাৎ কাস্টমার যখন আপনি দোকানে গিয়ে যাচ্ছেন, স্ক্যানার দিয়ে পেমেন্ট করছেন কাউকে, বা আপনি অন্য কাউকে পেমেন্ট করছেন, বা কোনো ব্যবসায়ী অন্য কোনো ব্যবসায়ীকে পেমেন্ট করছে, সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশন লিমিট কতটা কি থাকবে সেটা এবার থেকে নির্ধারণ করতে পারবে এনপিসিআই, যেটা আপনারা জানেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার কেন এরকম সিদ্ধান্ত? বর্তমান সময়ে ইউপিআইয়ের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। আর P2M অর্থাৎ পার্সন টু মার্চেন্ট, এই লেনদেনের ক্ষেত্রে সেই সীমা 2,00,000 টাকা পর্যন্ত। অর্থাৎ আপনারা জানেন P2P অর্থাৎ পার্সন টু পার্সন যদি আপনারা টাকা ট্রান্সফার করেন বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা দেন, 1,00,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পেমেন্ট করতে পারেন কোনো কাউকে, আপনার ফ্রেন্ডকে বলুন বা কাউকে বলুন। আর আপনি যদি কোনো দোকানদারকে বা কোনো ব্যবসায়ীকে পেমেন্ট করেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি 2,00,000 টাকা পর্যন্ত বা 2,00,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন ছাড়, যেমন হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান, সেই সমস্ত জায়গায় 5,00,000 টাকা পর্যন্ত লেনদেন আপনারা করতে পারবেন, এটা বলছে। তবে এই সীমা সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংক বাড়াতে চাইছে। আর সেই কারণেই ইউপিআই সীমা নির্ধারণের ক্ষমতা এনপিসিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আরও সহজ সরল এবং বলছে বাস্তব ভিত্তিক লেনদেন কাঠামো তৈরি করা যায়। অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারছেন যে এখনো পর্যন্ত আপনার যেটা রয়েছে, মানে 1,00,000 টাকা পার্সন টু পার্সন, পার্সন টু মার্চেন্ট বা মার্চেন্ট টু মার্চেন্ট 2,00,000 টাকা, এবং কিছু আপনার যেমন হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর জন্য ম্যাক্সিমাম 5,00,000 টাকা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। কিন্তু এখন যেহেতু চাহিদা বাড়ছে দিন দিন, তাই আরবিআই এই পুরো ব্যবস্থার বা পুরো দায়িত্বটা এনপিসিআইকে দিতে চাইছে, যাতে তারা এবার মানে সময়ের সাথে সাথে লিমিটটা বিভিন্ন রকম মার্চেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন রকম ইউপিআইয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম করতে পারে, অর্থাৎ বাড়াতে পারে, কমাতে পারে, তাই সেরকম চাহিদা অনুযায়ী তারা কিন্তু করবে। এবার ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেনে পরিবর্তন আসছে। আরবিআই তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই সীমা এখন 2,00,000 টাকায় রাখা হচ্ছে। অর্থাৎ এই সীমার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ মানে যদি আপনি কোনো কাউকে অর্থাৎ কন্ট্যাক্ট পার্সন কাউকে বা পার্সন টু পার্সন টাকা পাঠাচ্ছেন, সেক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তবে এই পরিবর্তনটা হতে পারে সাধারণত পার্সন টু মার্চেন্ট বা মার্চেন্ট টু মার্চেন্টের ক্ষেত্রে। এটা কিন্তু সম্পূর্ণ এখন আপনার সিদ্ধান্ত নেবে এনপিসিআই। এটা কিন্তু আরবিআই তাদেরকে দায়িত্ব দিয়েছে পুরোপুরি। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, লাইক করবেন বা কমেন্ট করবেন। যদি বুঝতে না পারেন সেটাও জানাবেন, কারণ আপনার যদি কোনো প্রয়োজনীয় মতামত বা প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আমি জানি যে ফেস দেখিয়ে ভিডিও বানালে একটা বিশ্বাস আসে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। কারণ কি, কোনো সেটআপই নেই। আমি সরাসরি ফোন থেকে স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড করছি আপনাদেরকে দেখানো যাতে কি হয়, আমি প্রতিবেদনটা বেছে নিলাম, সেই প্রতিবেদন অনুযায়ী আপনাদেরকে বলি। পরে আমি কি করব, যখন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি এখন বলে রাখি যে আমার কিন্তু ফার্স্ট পেমেন্ট সেটা কিন্তু মানে এবার আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট পেমেন্ট আসছে। তো এরপরে আস্তে আস্তে যখন গ্রো হবে, আমি অবশ্যই কিন্তু একদম অফিসিয়ালি কিন্তু এতে ইনভলভ হয়ে যাব। তখন কিন্তু আপনাদের আরও একটু রিয়েলিটিক ব্যাপারগুলো আসবে। যেটা ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, ধন্যবাদ সকলকে।